গাইস, আজকে অনেকদিন পরে একটা মুড খুলে ব্লগ করতে চলেছি। এই কদিন তো মানে খুব একটা ভালো ব্লগের একটা এনার্জি পাচ্ছিলাম না। তো কালকে জন্মাষ্টমী, আর তার আগের দিনকে আমি একটু বাড়ি পরিষ্কার করবো। তো চলো আজকে এই ভিডিওটা এখানে থেকেই শুরু করি। গাইস, আমি আমার মাঝে আশা করছি তোমার খুব ভালো আছে। জাস্ট ফাটাফাটি আছো। আমি প্রিয়াঙ্কা ব্র্যান্ড নিউ ব্লগ দিয়ে চলে এসেছি। এখন ঘড়িকাটায় বাজে হচ্ছে 11:30টার মতন। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আশা করি আজকে তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এইগুলো সব এরকম আছে, মানে চারিদিকে ছড়ানোর জন্য এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এই দিকেরগুলো হচ্ছে সব, এই দেখো এখানে সব বের করে রেখেছি। যত কিছু ছিল মানে পুরো ডিপ ক্লিন যাকে বলে সেরকমই করব। আর এখন টিভি চালিয়েছি, গান শুনতে শুনতে করব। একেবারে সব গোছানো হয়ে গেলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে পুরো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, সুন্দর করে সব ঝাড়াঝুড়ি করে নিয়েছি, ফ্যানটা ঝেড়েছি। এদিকেও একদম ডিপ ক্লিন হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে রেখেছি। এদিকেও সেম সুন্দর করে গুছিয়ে রেখেছি। শুধু এক জায়গায় ম্যাজি হয়ে আছে, এইগুলো সরালে হয়ে যাবে। এখন কিন্তু স্নান করা হয়নি, তো স্নানটা করে আসি আর বাবুকেও স্নানটা করাই। তো চলো স্নান টান করে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে হাতে এখন এইসব ডিজাইন করেছি, কারণ শর্ট ভিডিও করবো বলে একটুখানি রেডি হবো। যে মালা টালা খুলে নিয়ে এসেছি, ছেলে ঘুমিয়ে পড়েছে এখন। তো এই সুযোগে ঝটপট করে চলো একটুখানি শর্ট ভিডিও করে নিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, কালকে তো জন্মাষ্টমী, তার কারণে কিন্তু আমি ওই ফেনা ভাত টাইপের খেয়েছি দুপুরবেলা। আর বাড়িতে এমনি হয়েছিল যে ওরা মানে সাহেবের সবাই গেছে মাটন। আমি যেহেতু হচ্ছে আগের দিনকে নিরামিষ খাই, জন্মাষ্টমীর আগের দিনকে নিরামিষ খাই, তাই আমি আর আমার ছেলে দুজনে মিলিয়ে নিরামিষ খেয়েছি আজকে। তো চলো এই কথাটা বলার জন্য আমি এখন ভিডিওটা অন করলাম। তো চলো রেডি হওয়া যাক। এই যে জন্মাষ্টমীর লুক সেরেছি, জানি না কতটুকু কী ভালো লাগছে, কিন্তু এরকমভাবে সেরেছি, কমপ্লিট হয়ে গেছে। ওই একটুখানি শর্ট ভিডিও করে বাবু আসছে দেখো, একটু শর্ট ভিডিও করে ফ্রেশ হলাম। একদম পুরো ফ্রেশ হলাম, মেকআপ টেকআপ তুললাম। মেকআপ তো খুব একটা বেশি করি না আমি, মানে মেকআপ ইউজই করি না ধরতে গেলে, যে এই যে ভিডিওগুলো করি। তো একটুখানি যা মেখেছিলাম আর কি, এই যে ক্রিম টিম রেখেছিলাম, ফেস পাউডার যা দিয়েছিলাম, তো সেগুলো রিমুভ করলাম। আর এই হাতেরটা দেখো কত লাল ছিল না তখন, এখন পুরো ধুয়ে দিয়েছি, তাই কেমন একটা কালার হয়ে গেছে। তো এখন ছেলে ছুটি করেছি, চা দিলাম। আর আজকে যেহেতু আমি হচ্ছে এই নিরামিষ খাবো, তো বাইরে কিছু আনাইনি, ম্যাগি করবো। সারকেতে ম্যাগি আনিয়েছি, তো ম্যাগিটাতে করে নিই, তারপর আমিও টিফিন করবো আর ছেলেকেও খাইয়ে দিই। তাহলে যে সেই টিফিন করতে গেলে ঢুকেছিলাম, তারপর থেকে নাগার তারাবে একটুখানি কাজ করে গেছি, একটু টিভি দেখেছি, নিজে টিফিন করেছি। ওই যে তালের হচ্ছে পাল্প বের করেছি, দেখাই তোমাদেরকে একটুখানি। এগুলো করতে গিয়ে মানে রাত হয়ে গেছিলো, রাতে খাবার পর্যন্ত করা গেছে। দেখো কালকের হচ্ছে ওই তালের বড়া বানাবো, একটু মালপোয়া বানাবো, তাই এই পাল্পটা বের করছিলাম অনেকক্ষণ দিয়ে। তো সেই টাইমে তো টিভি সামনে বসে বসে করছিলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। আর এই যে রাতের হচ্ছে পোস্ত দিয়ে আলু ভেজেছি, আর এখানে হচ্ছে মুগের ডাল করেছি আর ভাত। ব্যাস, আজকে রাতের হচ্ছে এই আমার খাওয়া। আর সাহেবার বাড়ির সবাই তো হচ্ছে ওই রুটি আর মাটন খাবে। এই যে ভাত এখানে উপর করে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো চলো ঝটপট করে একটুখানি গ্যাসের জায়গাটা মুছেও নিই, আর ছেলেরও রুটিটা ভিজিয়ে দিই গরম জলে। এই যে আমার রাতের ডিনার নিয়ে নিয়েছি, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা আর ভাত। কালকে রাতে তো তোমাদের সাথে আর কথা বলা হয়নি, সেই রাতে ডিনারটা করছিলাম, করার পরে আমি খাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটু তাড়াতাড়ি। আজকে সকাল সকাল বলে সেই আজকে বেলাই হয়ে গেছে, কারণ ওই ছেলে আর কি ঘুমাতে একটুখানি লেট করেছিল 2টো পর্যন্ত। এখন সকাল হচ্ছে প্রায় বাজে ওই 1টার মতো বাজে। স্নান করে আসলাম, করে এসে এই এবার পুজোটা দেবো। আর লুচি করবো, ওই কুমড়োর তরকারি করবো, মালপোয়া করবো আর বড়া করবো। তো চলো এখন থেকে আবার দিনটা স্টার্ট করা যাক, আর আজকের এই কন্টিনিউ করে ব্লগটা তারপরে এন্ড করবো।
যে আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে। এখন হচ্ছে এই কুমড়ো আলুর তরকারি করবো বলে কেটে নিয়েছি কুমড়ো আলুর তরকারি। আর এই ফোড়নে দেবো হচ্ছে 5 ফোড়ন, তাই এখানে কড়ার মধ্যে তেলও বসিয়ে দিয়েছি। তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে এই লুচি হচ্ছে আর এই যে মাখ হচ্ছে। ওখানে প্রায় সব লুচি হয়ে গেছে। আমি আমার দুপুরের লুচি আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি নিয়ে নিয়েছি। আর এই যে বাবু এখন হচ্ছে লুচি খাচ্ছে। করে খেতে উঠলাম, খাওয়া দাওয়াটা করলাম, ভালোই হয়েছিল তরকারি আর লুচিটা। আর লুচি হচ্ছে নরম না হলে আমার ভালো লাগে না, তো সেরকমই হয়েছিল লুচিটা। আর এখন এই ভাজতে চলে এসেছি বড়া, তাহলে বড়াটা ভেজে নেবো। আর মালপোয়াটা ওবেলা করবো, কারণ এবেলা আর হবে না, প্রচুর টায়ার্ড লাগছে, তো ঝটপট করে করে নিচ্ছি। এখানে হচ্ছে বড়াগুলো ছেড়ে দিয়েছি। কড়াটাকে জাস্ট ইগনোর করো, কারণ এটা ভাজাভুজির করা, তাই এরকম। পরে কমেন্ট করো না যে কড়াটার মধ্যে এরকম করছো কেন, তো এটা শুধু ভাজাভুজির জন্যই করা হয়, তো সেই কারণে এর মধ্যে করা হচ্ছে। দুপুরবেলা ওই বড়াটা ভাজতে ভাজতে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, প্রায় 3-4 বেজে গেছিলো বড়াটা ভাজতে ভাজতে। অনেক একটা বড় হয়েছিলাম, তো সেই কারণে না একটুখানি এতটাই টায়ার্ড লাগছিলো, গিয়ে শুয়ে পড়েছি, তাই তোমার সাথে কিছু শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে সন্ধ্যে 7টার মতন বাজে, আর এখন মালপোয়াটা করবো। চা করা হয়ে গেছে অলরেডি। আর মালপোয়ার যে চালের গুঁড়িটা পাওয়া যায়, সেটা কিন্তু আমি বাইরে থেকে কিনে নিয়ে আসি না, ঘরে আতপ চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে তারপর ওই ফ্যানের মধ্যে শুকনো করে মিক্সিতে পেস্ট করে নিই, কারণ ওটাতে আমার বেশি সুবিধা বলবো না, হ্যাঁ হয়তো একটুখানি একটু কষ্ট হয়, ভিজিয়ে রাখো তারপর বাটো মিক্সিতে। কিনে আনাটা একটু সোজা, কিন্তু সব থেকে মালপোয়া এটাতেই ভালো হয় বাড়িতে যদি এরকম চালের গুঁড়ি করা যায়। তো সেটাই করেছি, আমাদেরকে দেখাই একটু। জামা কাপড় কাচা হয়েছে এখানে, এই যে এতক্ষণ এটা চালের গুঁড়ি হয়েছে। তো এটাকে এখন করতে হবে, কিন্তু আমাকে ফোন করতে হবে, কারণ আমি মালপোয়া প্রতি বছরই বলে, আমি ভুলে যাই, তো মাকে ফোন করি ঝটপট করে নিই। চালের ব্যাটারটা পুরো করে নিয়েছি, আর এদিকে একটা একটা করে ছাড়তে শুরু করেছি। এতক্ষণ তোমাদের সাথে দেখাইনি, কারণ আমি মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, নাহলে বললাম না যে পারবো না। এখানে একটা হয়েছে আর এখানে একটা হয়েছে। লাস্ট ফিনিশের হচ্ছে মালপোয়াটা হচ্ছে, আর এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা তুলতে গিয়ে পড়ে গেছে, আর এইটুখানি ব্যাটার আছে। এতক্ষণ রান্নাঘরে থেকে চোখ মুখের অবস্থা এরকম হয়ে গেছে, আর আমার বাবু ওই হচ্ছে দুষ্টুমি করছিল, আর চুল ধরবে না দেখছি। আর কি বাজে একটা অভ্যাস হয়েছে, চুল ধরে শুধু ধরে, বদমাইশি মুখটা দেখেছো? হ্যাঁ বলে হাই বলো তো, ও মাম্মা কি হয়েছে? শুভ জন্মাষ্টমী বলো তো, বলো রাধে রাধে করে, রাধে মাম্মা রে বাবা রে ও বাবা, ঠিক আছে বলো বাই। কালকে রাতে ওই লুচি, তারপর হচ্ছে যে দুপুরবেলা যে তরকারিটা করেছিলাম সেসব দিয়ে ডিনার করেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ভিডিওটা এন্ড করা হয়নি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারবে না। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানো, কারণ তোমাদের একটা কমেন্ট পেলে আমি অনুপ্রেরণা পাচ্ছি নতুন ভিডিও আনবো। টেক কেয়ার, বাই।